এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ওয়েডিং শপিং ভ্লগ। আজকে আমরা চলে এসেছি টালিগঞ্জে আমার বিয়ের কেনাকাটা করার জন্য। তো বেশি কথা না বলে চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। Fire went out, lights went down. When you feel lost in your shadow. তো আজকে আমরা এসছি বালিগঞ্জে ট্রায়াঙ্গুলার পার্কের অপোজিটে আদি অক্ষয় অ্যান্ড কোয়ের আমার বিয়ের বেনারসিটা কিনবো বলে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি অবস্থা ওয়েদারের। আমরা ট্রেন থেকে নেমেছি তখন থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এত বাজে ওয়েদার। মানে এটা আমি আমার বিয়ের প্রথম কেনাকাটা শুরু করলাম আর বৃষ্টি, মানে আমার আশীর্বাদ এঙ্গেজমেন্ট যেদিন হয়েছিল সেই দিনও বৃষ্টি হয়েছে একটুখানি। আজকে আমার শপিং শুরু হচ্ছে, আজকেও বৃষ্টি, ভাবা যায়। আমরা এখন চলে এসেছি আদি অক্ষয়ের সামনে, যেটা রঙ্গলির ঠিক ওপরেই আছে। তো এখানে আমি আমার বিয়ের বেনারসিটা কিনবো, আশা করি পছন্দ হয়েই যাবে। তো চলো ভেতরে ঢোকা যাক। আর আমার সাথে আমার মা, বাবা, আমার মেজো কাকিমা, ছোট পিসুমণি সবাই এসেছিল আমার বেনারসি চয়েস করার জন্য। আর আদি অক্ষয়ের ভেতরটা এত অ্যাস্থেটিক, এত সুন্দর, কি বলবো, মানে শোরুমটাই ইটসেলফ খুব সুন্দর। তো এখানে আমরা বসে পড়েছি শাড়ি চয়েস করার জন্য। আর আমাদের কিরকম বিধ্বস্ত লাগছে দেখো, মানে শুরুতেই এরকম দেখতে লাগছে কেননা বৃষ্টির জন্য। তো আমি শাড়ি দেখতে শুরু করেছি, আমি ক্যামেরাটা অন করেছি, তখনই আমাকে বলে দেওয়া হলো যে ফটো ভিডিও কিছু অ্যালাউ না যতক্ষণ না তুমি তোমার শাড়ি পছন্দ করতে পারছো। তো যেগুলো আমি পরেছি সেইগুলোর ক্লিপ নিতে পেরেছি। তো প্রথমে দেখো এই শাড়িটা আমি পরেছিলাম, মানে আমি চয়েস করে রেখেছি কটা, সেইগুলোই আমাকে পরাচ্ছে। আর 2-3টের বেশি ওরা এরকম ভাবে পরিয়ে দেয় না, গায়ে ফেলতে পারো তুমি বাট পরিয়ে দেবে না। না না, দুটো একই কালার, কালারটা এক, মানে এটা আমার ডান হাতেরটা গ্লেজ মারছে। তোমার চোখে দেখো কোনটা ভালো লাগে। আমি কনফিউজড হয়ে যাচ্ছি, এই কটা শাড়ি দেখলে কনফিউজ। কটা দেখার পর আমার এই দুটো পছন্দ হয়েছে। এবার আমি এই দুটো পরে দেখবো প্রপার ভাবে, মানে দুটোই পছন্দ হচ্ছে। একটার আমার পাটটা ভালো লাগছে, আর একটার পুরো শাড়ির গ্লেজটা ভালো লাগছে। তো দেখি এবার পরার পর কোনটা ভালো লাগে। আর একটা কথা না বললেই নয়, এই কাকুটার শাড়ি পরানোর স্টাইলটা দেখো, মানে এত প্রপার ভাবে, কোনো সেফটিপিন কিচ্ছু ছাড়া এত সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিল কয়েক সেকেন্ডের মধ্যে। অসাধারণ শাড়ি পরিয়েছে। কিন্তু অন্যান্য দোকানেও আমি এইভাবে শাড়ি পরেছি, বাট এত প্রপার ভাবে, এত সুন্দর প্লিট এই কাকুটাই পেরেছে পরাতে। দারুণ পরায় কিন্তু, মানে বিয়ের দিনের থেকেও ভালো সুন্দর শাড়ি পরিয়েছে। ওটা আঁচলটা আমি বড় করেছিলাম, এটা আঁচলটা ছোট করে। শাড়ির মাপ একই আছে, শাড়ির মাপ যেহেতু কলকাতা বড় ছিল তো আঁচলটা যদি বড় না করতাম কলকাতা ভালো দেখতে ভালো লাগে। প্রথমে তো আমি শুরু করেছিলাম মেরুন শাড়ি দিয়ে, কেননা আমি মেরুন শাড়ি নেব বলেই ঠিক করে এসেছিলাম। বাট রেড দেখার পর আর কি বলবো, মানে গায়ে পরার পর অন্যরকমই লাগছে মেরুনটা, আর রেডটা অন্যরকম লাগছে। যাই হোক, গায়ে পরার পর আমার কেন জানি না মনে হচ্ছে এটা বেশি ফুটছে, মানে আমার স্কিন কালার আরও বেশি এনহ্যান্স করছে বলে মনে হচ্ছে আমার। ওইটার পাটটা সুন্দর লাগছিল, বাট এটা পুরো শাড়িটাই গ্লেজ দিচ্ছে বলে মনে হচ্ছে আমার। কিন্তু আমার তাও মনে হচ্ছে ওইটার পাটটা বেশি সুন্দর। এটা হবেই, কিছু করার নেই। মানে অতগুলো শাড়ির মধ্যে একটা চয়েস করা খুব ইম্পসিবল ব্যাপার। তাও আমি সেই চয়েস করেছি, যেটা লাস্টে পরেছিলাম আমি ওটাই আমার বিয়ের জন্য নিয়েছি। তো এখন আরও কিছু কেনাকাটার করা বাকি আছে, চলো সেইগুলোই দেখবো। আমার মার, পিসুমণিরা, মামিরা, কাকিমারা, দিদা, এদের জন্য শাড়ি কিনতে হবে, সেগুলোই এখন দেখবো চলো। এছাড়াও তত্ত্বে যেগুলো যাবে সেগুলোও দেখবো চলো। না সবুজ আমি কতবার পরবো। তো এখান থেকে যা কেনাকাটার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা অন্য কোথাও যাব। মানে এখানে আমার যা মনে হলো, তোমার যদি বাজেট স্টার্টিং প্রাইস যদি 7 থেকে 8 হাজার টাকা হয় স্টার্টিং, তবেই তোমার এখানে গিয়ে পছন্দ হবে বলে মনে হলো। তার নিচে অতটাও পছন্দ হচ্ছে না। তো তার জন্য আমরা এখন প্রিয়গোপালে যাব, ওখানে দেখবো। ওখানে যদি পছন্দ না হয় তার অপোজিটে আদি ঢাকেশ্বরী আছে, ওখানে গিয়ে দেখবো। চলো। হ্যাঁ এই তো এটাই, এটা 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 ঢোকো ঢোকো, ফাঁকা কেন? তো প্রিয়গোপাল থেকে বেরিয়ে আমরা আদি ঢাকেশ্বরীতে এসেছি। এত বাজে কালেকশন প্রিয়গোপালের এই শোরুমটায়, মানে কি বলবো, মানে জঘন্য।
তো ওখান থেকে বেরিয়ে আদি ঢাকেশ্বরীতে এসে, আর এখানে এসেই আমার মা কাকিমারা একদম স্বর্গ পেয়ে গেছে। মানে কত শাড়ি পিওর সিল্ক নেবে বলে ঠিক করেছে, ডিসাইড হয়েছে ফাইনালি। মানে অনেকক্ষণ এসছি আমরা, কিন্তু এতক্ষণ ডিসাইড করতে পারছিল না যে কি নেবে, কেননা যা নেবে সব একরকম নিতে হবে, তাই ডিসাইড করতে পারছিল না। শেষমেশ পিওর সিল্ক নেবে বলে ঠিক করেছে। তো এখন পিওর সিল্কের মেলা বসেছে এখানে, দেখতেই পাচ্ছ কত পিওর সিল্ক। তো এখান থেকে এবার এরা চয়েস করবে। আর কোটা দেখাও একটু রেঞ্জ বেড়ে যাবে দেখাতে গেলে। না, এখন এই রেঞ্জে দেখাও, এই যে এরকম কেন আমি যা নিয়েছি সবাই একরকমই দিতে হবে। হ্যাঁ পড়বে না, কিন্তু লাল সাদা সেই হ্যাঁ বলবে এই লালটা কি এগুলো করবে? এর থেকে সাদা দিতে পারি, এর থেকেও যদি আরেকটু সাদা চান দিদা আবার লাল সাদা পড়বে না, দিদা লাল সাদা পড়বে না। এগুলো কার শাড়ি এগুলো? আমাদের না, বেশি সাদা মানে কি এর মধ্যেও আছে দুই একটা রেখে দেখবে। স্পট স্পট আছে এটার ভিতরে। ফাইনালি এদের শাড়ি বাছা কমপ্লিট। মানে মোটামুটি আমাদের 15-16টা শাড়ি নিতে হয়েছে, আর সেইগুলো মানে চয়েস করা আর সবকটা খুলে খুলে দেখা, কেননা এত দূর থেকে এসছি, যদি একটা ফাটা ঠাটা কিছু বেরায় বা স্পট টট বেরায় তাহলে তো আর মানে চেঞ্জ করারও কোনো উপায় নেই। আর তাছাড়া যদি গিফট পারপাসে দেওয়া হবে তারাও কি ভাববে, তো ওর জন্য এত টাইম লেগে গেল। যখন আমরা ঢাকেশ্বরীতে ঢুকছি তখন মুষলধারে বৃষ্টি, যার জন্য এই ক্লিপটা নিতে পারিনি। আর এখন বেরিয়েছি এখনও বৃষ্টি, আর এই ক্লিপটা নেওয়ার পর যা বৃষ্টি শুরু হয়েছে, আমি ভেবেছিলাম যে গড়িয়াহাট থেকে কিছু একটা কিনবো, মানে ওই কুর্তি টুর্তি টপ টপ কিছু কিনবো। আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম, তো সেটাও আমার হয়নি, কারণ এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল, ছাতা দিয়েও ভিজে যাচ্ছিলাম, মানে পুরো ভিজে গেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না।